আচ্ছা, আপনি কি আপনার সন্তানকে নিয়ে অত্যন্ত চিন্তিত? বকে মেরে আপনি ক্লান্ত হয়ে গেছেন, তাও আপনি আপনার সন্তানকে পড়তে বসাতে পারছেন না, অথবা তার পড়ায় কোনোভাবে মন আসছে না। যখনই পড়তে বসছে বাইরের কোনো চিন্তা ভাবনা তার মাথায় চলে আসছে। এই প্রবলেম কিন্তু আমরা বহু ক্ষেত্রে ফেস করি। দেখুন, এই যে সমস্যাটা যেটা আমি বললাম, এটা কিন্তু মূলত দেখা যায় জন্মকুণ্ডলিতে যাদের বুধের অবস্থান অশুভ থাকে এবং চন্দ্রের অবস্থান অশুভ থাকে। এই দুটো গ্রহের অবস্থান যদি অশুভ হয়ে থাকে, সেক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই। এর উপায় কি? দেখুন, প্রথমত হচ্ছে চন্দ্র এবং বুধের জন্য সব থেকে বেস্ট রেমেডি, যারা যারা পড়াশোনা করছেন, যদি হরোস্কোপে চন্দ্রের অবস্থান খারাপ থাকে বা বুধের অবস্থান খারাপ থাকে, সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে। কি করবেন? ছোট্ট একটা উপায় বলছি। সেটা হচ্ছে যে প্রতি বুধবার দিন এবং প্রতি সোমবার দিন আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো একটি দেবী মন্দিরে আপনারা যান। যে কোনো দেবী মা হতে পারে, কালী মা হতে পারে, দুর্গা মা হতে পারে। সেই দেবী মন্দিরে আপনি যান এবং সবুজ রঙের একটি বস্ত্র এবং সাদা রঙের একটি বস্ত্র, দুখানা বস্ত্র হতে হবে, সবুজ রং এবং সাদা রং, এই দুটি রঙের বস্ত্র আপনি 1 মাস কন্টিনিউ, মানে 4 সপ্তাহ কন্টিনিউ আপনি দান করুন। আমি বলছি, দায়িত্বের সাথে বলছি, এটা যদি 4 সপ্তাহ আপনার সন্তানের নাম করে আপনি যদি দান করতে পারেন, নিশ্চিতভাবে কিন্তু আপনার সন্তানকে কেন্দ্র করে যে অশুভ প্রভাবগুলো যেগুলো আপনি ফেস করছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে অবশ্যই কমে আসবে।